এবার সেই সম্পর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন। হাসিনা জাতিসংঘে 156 জনকে নিয়ে গেছে বিমান ভরে, সো আমি 7 জনকে নিয়ে যাচ্ছি, এটা কি এনাফ? হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে প্রোটোকল ছাড়া ওখানে, আপনি আপনার মেয়েকে নিচ্ছেন কেন এখানে? এইটা কোন প্রোটোকলে পড়ে? তাহলে আপনি সংখ্যায় কম নিচ্ছেন, 7 জন নিচ্ছেন, কিন্তু আপনার মেয়ে। ব্যক্তিগত জীবনে ডক্টর ইউনূস 2 কন্যার জনক। তার বড় মেয়ে মনিকা ইউনূস এবং ছোট মেয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের 2 মেয়ে। বড় মেয়ে মনিকা ইউনূস ডক্টর ইউনূসের সাবেক স্ত্রীর সন্তান। বর্তমানে যে স্ত্রী আছে ডক্টর ইউনূসের, সেই ডক্টর ইউনূসের বর্তমানে স্ত্রীর 1 মেয়ে এবং তার পূর্বে যে স্ত্রী ছিল তার 1 মেয়ে, তিনি হলেন মনিকা ইউনূস। সাম্প্রতিক সময়ে মনিকা ইউনূসকে নিয়ে অনেক নিউজই হচ্ছে। সাম্প্রতিক সময়ে মনিকা ইউনূসকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। মনিকা ইউনূসের অনেক গোপন তথ্য ফাঁস করতেছেন অনেকে বলতেছেন মনিকা ইউনূস ডক্টর ইউনূসের মেয়ে। এই কারণেই মনিকা ইউনূস বাংলাদেশে এখন আলোচনার অনেকটাই কেন্দ্রবিন্দুতে। মনিকা ইউনূস সম্পর্কে জানতে চায় মানুষ। এবার ব্যারিস্টার ফুয়াদ মনিকা ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন মনিকা ইউনূস সম্পর্কে, ডক্টর ইউনূস সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যক্তিগত জীবনে ডক্টর ইউনূস 2 কন্যার জনক। তার বড় মেয়ে মনিকা ইউনূস এবং ছোট মেয়ে দিনা আফরোজ। মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরেস্তেনকো। 1967 সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার পরিচয় হয় এবং 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মনিকার জন্ম 1979 সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরা ফরেস্তেনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে। মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে। পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান। ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। 1997 সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন। মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন। জানা গেছে মনিকা আরেক অপেরা শিল্পী ব্র্যান্ডন রেন্ডলসকে বিয়ে করেন। ডক্টর ইউনূসের অন্য মেয়ের নাম দিনা আফরোজ ইউনূস। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আফরোজ ইউনূসের কন্যা। সংস্কারটা কি কিছু বিল্ডিংয়ের রং পরিবর্তন করা? মানে আমি হাসিনা জাতিসংঘে 156 জনকে নিয়ে গেছে বিমান ভরে, সো আমি 7 জনকে নিয়ে যাচ্ছি, এটা কি এনাফ? হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে প্রোটোকল ছাড়া ওখানে, আপনি আপনার মেয়েকে নিচ্ছেন কেন এখানে? এইটা কোন প্রোটোকলে পড়ে? তাহলে আপনি সংখ্যায় কম নিচ্ছেন, 7 জন নিচ্ছেন, কিন্তু আপনার মেয়ে জাতিসংঘের কনফারেন্সে যাবার কোন প্রোটোকলে সে পড়ে? গত 2-3 মাসের আন্দোলন এবং তার ধারাবাহিকতা দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনার কোটার সংস্কার থেকে শুরু করে সরকার পতন, এটার টোটালটার কিন্তু কোনো প্রস্তাবনা নাই, কোনো ডিক্লারেশন নাই। যেমন বাংলাদেশের স্বাধীনতাটা কি ছিল 71 সালে, সেখানে আমার কিন্তু একটা ঘোষণাপত্র আছে লিখিত, এবং এই লিখিত ঘোষণাপত্রটা আমার চরিত্র বলে দেয় যে আমি আসলে কেন পাকিস্তান থেকে আলাদা হয়েছি, কেন নতুন রাষ্ট্র করতে চাই। আমরা এখন পর্যন্ত এই ছাত্র সমাজের পক্ষ থেকে ব্যাক এন্ডেও কোনো ঘোষণাপত্রে দেখি নাই যে ব্যাকওয়ার্ড আমি বলছি যে আসলে আমরা এটা মিন করেছি, আমরা এটা করতে চেয়েছি। এটা প্রত্যেক দিন আপনি যেভাবে বলেছেন ঘন্টায় ঘন্টায় ইভলভ করেছে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়েছে এটার নেচারটা। তো সেই জায়গাতে এসে তারা যদি মনে করে তারা একটা সংস্কার প্রস্তাব করবে, যেই প্রস্তাবটা অন্য কোনো রাজনৈতিক দল এখনও করে নাই এবং এটা করার দরকার, তাহলে সেটা তাদেরকে যাতে কিন্তু বলতে হবে। এখন পর্যন্ত তো আমরা এমন কোনো কিছু তাদের কাছ থেকে শুনি নাই যেটা খুব নতুন
যেটা অলরেডি আমরা রাজনৈতিক দলগুলো বলি নাই, অথবা যেটা গত 15-16 বছর থেকে বলা হয় নাই সুশীল সমাজের পক্ষ থেকে, এমন কোনো নতুন প্রস্তাবনা, নির্দেশনা অথবা আকাঙ্ক্ষার কথা আমরা শুনি নাই। আপনি রাজনৈতিক দল করলে আপনাকে ওইটা ঘোষণাপত্রে বলতে হবে যে ভয়েডটা কি, মিসিং এলিমেন্টটা কি জাতির, যেই এলিমেন্টটা বিএনপি থেকে শুরু করে বাকি রাজনৈতিক দলগুলো ডেলিভার করছে না অথবা নিয়ে কথা বলছে না, সেই ক্ষেত্রে তাদের একটা প্রস্তাবনা দিতে হবে। সংস্কারের প্রশ্নে যেটা আমি এর আগে বলছিলাম যে সংস্কারের মধ্যা কথা হচ্ছে প্রসেস ডেভেলপ করা, সব জায়গায় ট্রান্সপারেন্সি তৈরি করা, অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। কিন্তু আমরা গত 1 মাস থেকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, সংস্কারের কোনো জায়গাতে এখন পর্যন্ত এই সরকার সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাবনা দেয়া এবং কোনো অ্যাকশন নেয়া সেই জায়গাটা হয় নাই। 6টা কমিশন তো তারা ফর্ম করছে। প্রবলেম হচ্ছে যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট খুব ভালো হয়েছে। এর ভিতরে দেখেন যে আপনার দুর্নীতি দমন বিষয়ক একটা সংস্কার কমিটি করেছে, দায়িত্ব দিয়েছে ইফতেখারুজ্জামান সাহেবকে। বাংলাদেশ রাষ্ট্রের তো দুর্নীতি দমন কমিশন অলরেডি আছে, তো যেটা অলরেডি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যার নিজের সংস্কার করবার এখতিয়ার আছে, এমন একটা বডিতে আপনি চাইলে তাকে সরাসরি চেয়ারম্যান বানায় দিতেন। চেয়ারম্যান বানায় দিয়ে বাকিদের সাথে কনসাল্ট করে আপনি 4-5 মেম্বারটা নিয়ে তাদেরকে আপনি সংস্কার দিতে পারতো, করে দিত। তাহলে যেটা হচ্ছে, এখন আমি একটা বিষয়ে সংস্কারের কাজ করব, এটার প্রস্তাবনাটা আমি আবার সরকারের কাছে দিব, সরকার তখন এটা আবার কিভাবে বাস্তবায়ন করবে তাকে আবার এটা বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশনে দেখেন, নির্বাচন তো প্রসেসটা বলেছেন যে প্রথম হচ্ছে ওনারা একটা প্রস্তাব নেবেন, নিয়ে তারপরে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের ডাকবেন, তারপরে এটা দরকার ছিল না, অ্যাটলিস্ট 2টা জায়গাতে এটা দরকার ছিল না, বাকি 4টা ক্ষেত্রে হয়তো হইতে পারতো। নির্বাচন কমিশন এটা আরেকটা কমিশন এবং তার একটা স্বায়ত্তশাসনের স্ট্যাটাস আছে সংবিধানের মাধ্যমে। সেই জায়গাতে যদি আপনি বদিউল আলম মজুমদার রাইট চয়েস, লোকটা রাইট চয়েস, তাকে যদি আপনি সরাসরি চিফ ইলেকশন কমিশনার বানায় দিতেন, সে বাকিদের সাথে পরামর্শ করে বাকি 4 জন কমিশনার নিত, সে তখন প্রস্তাবনা নিয়ে ডায়ালগ করত। সুবিধা যেটা হতো, রাষ্ট্রের টাকা, সময়, অর্থ অপচয় বেঁচে যেত। এই মানুষগুলো প্রস্তাব নিত এবং বাস্তবায়ন করতো, অ্যাট এ টাইম করতে পারতো। এখন যেটা হবে যে আপনি এটা প্রস্তাব দিবেন, এটা সরকারে যাবে, ব্যুরোক্রেসিতে আটকায়া যাবে এবং প্রচুর সংস্কার। পুলিশ বিষয়ক কমিটি হয়েছে, পুলিশের রিফর্ম নিয়ে অসাধারণ সংস্কার কমিটি হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, এরশাদের আমলে হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, পরবর্তীতে হয়েছে। এগুলো তো অলরেডি আছে আমাদের কাছে সচিবালয়ে, বাস্তবায়ন হয় নাই। কারণ হচ্ছে বাস্তবায়নের এনফোর্সমেন্টের জায়গাটাতে আমাদের ঘাটতি আছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।